সকলে ভালোই আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি জাপানিজ ফরেস্টে। আর ওয়েট জাপানিজ ফরেস্টে এসেছি বলে ভেবো না আবার আমি জাপানে গেছি, কিন্তু না, ওটা আমাদের কলকাতাতেই রয়েছে এই জাপানিজ ফরেস্টটা, যেটা আছে আমাদের ইকো পার্কের ভেতরেতেই রয়েছে। তো সেখানে আজকে ভেতরে ঢুকবো। তো চলো তোমাদেরকেও দেখাবো ভেতরে কী কী আছে। জাপানিজ ফরেস্টে ঢোকার মুখেই দেখতে পাবে পরপর 4টে লায়ন ডগ রাখা আছে। প্রোটেক্টর অব দ্য মনেস্ট্রি হিসেবে প্রত্যেকটি জাপানিজ মনেস্ট্রির বাইরে এগুলো রাখা হয়। জাপানিজ ফরেস্টে ঢোকার জন্য তোমরা যদি ইকো পার্কে 2 নম্বর গেট থেকে ঢোকো তাহলে তোমাদের সুবিধা হবে। তো আমি 2 নম্বর গেট থেকে 30 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকে বাঁ দিক বরাবর 5 মিনিট হাঁটলেই পেয়ে যাবে জাপানিজ ফরেস্ট। তো জাপানিজ ফরেস্টে ঢোকার জন্য কিন্তু ফ্রি এন্ট্রি এখানে দেখতেই পাচ্ছ। কারণ ফ্রি এন্ট্রি বলতে আমরা যে ইকো পার্কে ঢোকার জন্য যে 30 টাকা করে চার্জেস দিচ্ছি, সেটা দিয়েই তোমরা জাপানিজ ফরেস্টে ঢুকতে পারো। আবার আলাদা করে কোনো রকম টিকিট কাটতে হবে না। চল জাপানিজ ফরেস্টে ঢুকেই প্রথমেই দেখতে পাবে এত বড় একটা বুদ্ধার স্ট্যাচু রয়েছে, যেটা পোড়া মাটির কালারে। তো ওটারই পাশ থেকে এন্ট্রি। ভিতরে দেখি আরো কি কি পাই, বেশ ইন্টারেস্টিং জিনিস আছে, দেখতেই পাচ্ছি। বিভিন্ন ধরনের প্রচুর স্মল বুদ্ধাস রয়েছে। আর এখানে মানে যেটা শুনেছি আমি, যে এই স্মল বুদ্ধাসগুলো নাকি রাত্রেবেলা জীবন্ত হয়ে ওঠে এবং এই পুরো জাপানিজ ফরেস্টটাকে এরা বলতে ওনারা মানে গাইড করে রাখেন, মানে প্রোটেক্ট করেন। এটা প্রচলিত আছে, জানি না কতটা সত্যি। আমরা যেমন আমাদের অ্যাক্টিভিতে নবরস মানে ফলো করি, যে 9টা রূপ হয় বা 9টা ইমোশন। তো এখানে প্রত্যেকটা মানে বুদ্ধাসগুলো, ছোটো ছোটো যে বুদ্ধাসগুলো আছে, সেগুলোকে দেখলে তোমরা বুঝতে পারবে যে প্রত্যেকটা বুদ্ধাসের কিন্তু ইমোশন আলাদা রকমের রয়েছে, কোনোটার সাথে কোনোটা ম্যাচ করছে না। আর এই স্মল বুদ্ধাসের মানে ইম্পর্টেন্সটা এই প্লাকেটে এখানটাতে দেওয়া রয়েছে। তো চলো আরো ভেতরে যাই। স্মল বুদ্ধাগুলো পেরিয়ে এসেই ডান দিকেই পড়বে এই গোল চক্রটা, এটাকে ল্যাবিরিন্থ বলা হয়। তো আমি একটু গিয়ে বাচ্চাদের মতো গোল গোল করে ঘুরে নিলাম, কিন্তু বুদ্ধ ধর্মে এটার ইম্পর্টেন্স অনেক। ওনাদের মতে এর ওপর দিয়ে হাঁটলে জপ করতে সুবিধা হয় এবং মন শান্ত হয়। এরপরেই চলে এলাম জিগজ্যাগ ব্রিজে। এই ব্রিজ কিন্তু আমাদের অনেক বড় শিক্ষা দেয়, যে পথেই চলো না কেন মন দিয়ে চলো। একটু বেখেয়াল হলেই এই ব্রিজের মতো জীবনেও অনেক ধাক্কা খাবে। এবার ঢুকবো মনিস্ট্রিতে। মনিস্ট্রি হচ্ছে প্যাগোডার চারপাশে প্রার্থনা কক্ষ। বুদ্ধ ধর্ম মতে এই প্যাগোডাতে রাখা হয় বুদ্ধদেব বা ওই ধর্মের কোনো সাধুদের ব্যবহৃত জিনিস বা শরীরের অংশ, যাকে আমরা রেলিক বলেও জানি। এখানে যেমন রাখা হয়েছে এক জাপানি সাধুর কোনো একটি রেলিক। ইকো পার্কের ডেভেলপমেন্টের সময় এই রেলিক নাকি খুঁজে পাওয়া যায়, সেটাই রাখা হয়েছে এখানকার প্যাগোডার নিচে। এইগুলোকে বলা হয় প্রেয়ার হুইল।
বুদ্ধ ধর্ম মতে প্রার্থনা করার সময় এগুলোকে ক্লকওয়াইজ ঘোরাতে হয়। জুতো খুলে প্যাগোডাতে ঢুকে পড়লাম। লাল রঙের কাঠ দিয়ে তৈরি প্যাগোডা। ভিতরে রয়েছে বুদ্ধদেবের সুন্দর একটি মূর্তি এবং তার পাশে রয়েছে বিশাল আকারের প্রার্থনার চাকা, যেটা সারা দিনে 2 বার বাজে। আমি যখন ঢুকেছিলাম তখন কিন্তু একটা প্রার্থনা চাকা ঘুরছিল এবং বাজছিল। প্রি ওয়েডিং শ্যুট এখানটাতে প্রচুর হয়, একটু আগেও হচ্ছিল। আর এখানটাতে যেটা ইম্পর্টেন্সটা মানে এটা দিয়ে হাঁটার সময় নাকি পা গুনে গুনে আস্তে আস্তে হাঁটতে, আমি তো কথা বলতে বলতে হাঁটছি, পাও গুনলাম না, বলে নাকি ভালো খুব এটা। এখন আছি ডেমি গডের কাছে, অনেক ওই যে দেখো জল ফুটছে। আমরা অনেক সিরিয়ালে বা মুভিতে দেখেছি যে এই 1 টাকার কয়েন ফেলে অনেক উইশ করে, তো আমি আজকে সেটাই করবো। এখানে নাকি ওটাই কথিত আছে আর কি, যে তাহলে 1 টাকা ফেলে কিছু চাইলে সেটা তুমি পেয়ে যাবে। মুন গেট দিয়ে ঢুকেই দেখতে পেলাম ছোট ছোট বাঁশ দিয়ে তৈরি বাম্বো লাইটস। বুদ্ধ ধর্মে মানা হয় এরম বাঁশ দিয়ে আকাশে তারার সাথে একাত্মবোধ করা যায়। জাপানিজ ফরেস্ট ঘোরা কমপ্লিট হয়ে গেছে আমাদের, এখন বেরিয়ে গেছি। তো চলো টাটা। ভিডিওটা কেমন লাগলো এরা না ডিস্টার্ব করে, ছাড়ো বাদ দাও। এই চুপ, একে তো ভিডিওতে কেউ আসবে না, ঠিক আছে, তার উপর আমাকে পেছন থেকে ডিস্টার্ব করে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, কেমন লেগেছে তোমাদের জানিও। চলো টাটা।